সুখে রাখেনও আল্লাহ, দুঃখে রাখেনও আল্লাহ, কষ্টের মধ্যেও রাখেন আল্লাহ, শান্তির মধ্যেও রাখেন আল্লাহ। সবকিছু রাখেন কে? আল্লাহ। সুখে রাখার মালিক কে? আল্লাহ। দুঃখে রাখার মালিকও আল্লাহ। আমরা শুকর গুজার করবো কার? মহান আল্লাহ, যিনি আমার স্রষ্টা, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার জীবন দাতা, যিনি আমার মরণ দাতা, যিনি শুরুতে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। সেই স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ, সেই মহান রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কাদেরকে ডেকে বলতেছেন? ইয়া আইয়ুহান নাস বলছে, আইয়ুহান নাস বলে নাই। কাদেরকে বলছেন? ঈমানদারগণ। আর ঈমানদারগণ কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছে, ভালো মন্দ তকদীরের প্রতি ঈমান এনেছে এবং পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান এনেছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে ভয় করো। ভয় করার মতো ভয় করো। হ্যাঁ, আমি ভয় করলাম, শুধু হ্যাঁ ভয় করলাম, কিন্তু আমার কাজে কর্মের দিকে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হচ্ছে না, আল্লাহ অসন্তুষ্ট উদ্দেশ্য হচ্ছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কাজে কর্মের দিকে আমার অশ্লীল কাজ, খারাপ কাজ, হারাম কাজ এগুলো হচ্ছে। এগুলোর দ্বারা আল্লাহকে ভয় করা হলো? এগুলোর দ্বারা আল্লাহকে ভয় করা হলো না। এগুলোর দ্বারা শয়তানকে আমরা অনুসরণ করতেছি। এগুলোর দ্বারা কি? শয়তানকে অনুসরণ করতেছি। শয়তানকে অনুসরণ করা যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা জান্নাতে ছিল, কিসের প্ররোচনায় পড়ে, কিসের অনুগত্য করে, অনুসরণ করে তারা জান্নাত থেকে বের হলো? কেন বের হলো? একটা অপরাধ তো ছিল, অপরাধের কারণে তারা জান্নাত থেকে বের হয়েছে। সেই শয়তান আমাদের শিরা উপশিরায় আছে। আমাদেরকেও ওই শয়তান চায় বান্দা যেন, প্রত্যেকটা নবীর উম্মত, আল্লাহর বান্দা যেন জাহান্নামে যেতে চায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা জাহান্নামে কেউ যেতে চাই? কেউ আমরা যেতে চাই না। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ভয় অন্তরের মধ্যে সবসময় গেঁথে রাখতে হবে। অন্তরের মধ্যে সবসময় স্মরণ করতে হবে, যে বান্দা, যে বান্দি, যে বান্দা, যে বান্দি আল্লাহর অন্তরের মধ্যে স্মরণ রাখে, আল্লাহ 24 ঘন্টার মধ্যে আল্লাহকে স্মরণ রাখে কাজ কর্ম করে, 24 ঘন্টার ভিতর কোন অশ্লীল কাজ, কোন খারাপ কাজ করে না। আল্লাহ কেননা সে তার ভিতর, অন্তরের মধ্যে ভিতরে একটা ভয় আছে। আর ভয় থাকার কারণে ওই ব্যক্তির, ওই বান্দার দ্বারা অশ্লীল কাজ, খারাপ কাজ, হারাম কাজ হইতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন ব্যক্তি জান্নাতে ছিল। জান্নাতে তারা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শয়তান প্ররোচনায় পড়ে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজি করাইলেন। এদিকে আল্লাহ তাআলা নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা ওই গাছের নিকটবর্তী হবেন না। ওই গাছের নিকটবর্তীও হবেন না। নিকটবর্তী হলে কি হবে? তোমরা নিজের প্রতি জুলুম হবে। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই নিষেধাজ্ঞাকে অমান্য করে তারা কি করেছেন? গাছের নিকটে গিয়েছে, ফল খেয়েছে। কার প্ররোচনায় পড়ে? শয়তানের প্ররোচনায় পড়ে। শয়তানের প্ররোচনায় পড়ার কারণে তারা সে ফল খেয়েছে, ভক্ষণ করেছে। ভক্ষণ করার কারণে তারা অপরাধ করেছে, আল্লাহ তাআলা নিষেধাজ্ঞাকে তারা অমান্য করলো। এই নিষেধাজ্ঞা অমান্য করার কারণে তাদের থেকে জান্নাতি পোশাক অটোমেটিক খুলে গেল। জান্নাতি পোশাক অটোমেটিক খুলে গেল। আচ্ছা, তারা যে জান্নাতের পোশাক তাদেরকে দেওয়া হয়েছিল, তারা কি উলঙ্গ ছিল? বস্ত্রহীন ছিল? ছিল না। তারা কি করেছিল? গাছপালার তরুলতা পাতা দিয়ে তাদেরকে এই লজ্জাস্থান ঢেকে রেখেছে। লজ্জাস্থান কি ঢেকে রেখেছে? ওখানে তো কেউ নেই, শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ফেরেশতাগণকে দেখা যায় না। কেন তারা ঢেকে রাখলো? কেউ নাই, কে আমাদেরকে দেখবে? এখন দেখা যায় তারা জান্নাতের লতা পাতা থেকে তাদের লজ্জাস্থানকে ঢেকে রেখেছে। আমরা এই যে পোশাক আমাদেরকে নাজিল করেছেন আর আমাদের জন্য নাজিল করেছেন, সেই পোশাকের আমরা কতটুকু পরিধান করতেছি, কতটুকু অপব্যবহার করছি, কতটুকু ব্যবহার করতেছি। দেখা যাচ্ছে জান্নাতে থাকার পর সেখানে কোনো মানুষ ছিল না, কোনো মানুষ ছিল না, তারা উলঙ্গ থাকে নাই, বস্ত্রহীন থাকে নাই। আর বর্তমানে আমাদের নানা রঙের বেরঙের পোশাক থাকার পরেও আমরা অর্ধ উলঙ্গ থাকি। কি ব্যাপার? অর্ধ উলঙ্গ থাকি না? অর্ধ উলঙ্গ থাকি। কোথায় কোথায় উঁচু, কোথায় নিচু, আমরা মা বোনেরা কেউ বুঝে না। মা বোনদেরকে বলি, আমার কথা যাদের কর্ণ করে ঘুরে যাচ্ছে, আপনারা সতর্ক হন। আপনারা মায়ের জাতি, আপনাদের পেট থেকে একজন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বের হবে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বের হবে। এইজন মাদেরকে বলি, বোনদেরকে বলি, আপনারা পর্দার ভিতর থাকেন, পর্দাকে আপনি অনুকরণ করেন। কারণ নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করাটাও যেমন ফরজ। মা বোনদেরকে বলি, আপনারা পর্দার ভিতর থাকেন। আপনার কতটুকু চেহারা আপনি অন্য পুরুষকে দেখাইতে পারবেন, কতটুকু দেখাইবেন। এর অন্য কিছু দেখা আপনার জন্য হারাম, হারাম, হারাম। আপনার জন্য কি হারাম? একজন মেয়ে, একজন মহিলা 14 জন পুরুষকে মুখটা দেখাইতে পারবে, এর বাইরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখাইতে পারবে না। একজন পুরুষ 14 জন মহিলাকে দেখতে পারবে, এর বাইরে কোনো দেখতে পারবে না। এই জন্য বলি, মা বোনদেরকে বলি, আপনারাও পর্দার ভিতর থাকেন, পর্দার ভিতর কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করেন। নইলে এই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, এর দ্বারা কি আপনি একটা ফরজ অমান্য করতেছেন, আরেকটা ফরজ ইবাদত বন্দী করতেছেন। এর দ্বারা ফায়দা হবে না। কি কারণ? আল্লাহ তাআলা বলেন, হে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা ভয় করার মতন ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে কি করিও না? মৃত্যুবরণ করিও না। এই জীবন শেষ জীবন, এই জীবনের পর আর কোনো জীবন ফিরে পাবে না। যে জীবন শুরু আছে, শেষ নেই। এই দুনিয়ার বুকে যে জীবন শুরু আছে, শেষ আছে, আখিরাতের জীবন শুরু আছে, শেষ নেই। এই জন্য আখিরাতে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দার ভিতর কাজ করেন, পর্দার ভিতর থাকেন, শরীর সম্মিত থাকেন, রসুলকে মানেন, আল্লাহকে মানেন। এই জন্য রসুলকে মানলে, আল্লাহকে মানলে আমি দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবো, আখিরাতে অটোমেটিক এর পুরস্কৃত করবে, যেটা হচ্ছে জান্নাত নামক নিয়ামত। এই নিয়ামতটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে। এই জান্নাত বান্দাদের জন্যই রাখছেন। 18,000 মাখলুকাত থেকে এই যে
17,999 মাখলুক, এইগুলো যেগুলো রয়েছে আল্লাহ তাআলার প্রাণী জীবজন্তু, এগুলো মানুষের উপকারার্থে, মানুষের উপকারের জন্য আমাদের জন্য নাজিল করেছেন। আর একটা মাখলুক যে আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করবেন। এই জীবন ফুরিয়ে গেলে আর পাইবে না। আপনি কবরে চলে গেলে ইবাদত বন্দি করতে পারবে না। যতটুকু ইবাদত বন্দেগী আপনাকে আমাকে দুনিয়াতেই করতে হবে, দুনিয়াতে করতেই হবে, দুনিয়াতে করতে হবে। জীবন শেষ হলে আর ফিরে পাবো না। এই জন্য শেরের মাধ্যমে বলতে চাই, জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এখানে বলছে যে জীবন একটা, আপনি 70 বছর 60 বছর 80 বছর একটা হায়াত পাইলেন। এই হায়াতের মধ্যে আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আমার যদি হায়াত শেষ হয়ে যায়, আমার যদি হায়াত শেষ হয়ে যায়, অর্থাৎ কেউ পায় 1 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 5 মাস, কেউ 2 দিন 1 দিনে পায়, সময় পায়। যাওয়ার আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আপনি যতটুকু সময় পাইবেন, এই ততটুকু সময়ের মধ্যে আপনার দুনিয়াতেও চলতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। নইলে আমার কপালে আমি নিজে জাহান্নাম লিখে লালাম। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় শেরের মধ্যে বলে যে ইবাদতবিহীন যে ব্যক্তি, ইবাদত নেই, জিন্দেগির ভিতরে কোনো ইবাদত নেই, তার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, তাদেরকে অনুসরণ করে গুনাহ করতে করতে করতে, গুনার অন্তর ভিতরে একটা মানুষের টুকরো রয়েছে, কল্প রয়েছে, এই কল্পটা এমন কলিজা কালো হয়ে গেছে, এবার বলতে কি তার ভালো লাগে না, ভালো কথা তার কানে দিলে কানে শুনতে পায় না, ইবাদত বন্দেগী কথা বললে আরো রেগে যায়। ওই বান্দার কপালে কি হবে? ওই বান্দার কপালে কি হবে? আপনি বুঝেন। যে বান্দাকে বলা হয় ভাই নামাজে আসো, ভাই নামাজে আসো, নামাজ শুরু হয়েছে, বান্দা বলে না নামাজ করো না, এমন কথা বের হয়, এমন কথা বের হয়। বান্দাকে বলি তুমি ওযু করো, নামাজে আসো, নামাজ ইবাদত বন্দেগী করো, এই জীবন আর ফিরে পাবে না। ইবাদত বন্দেগী শেষ এখানেই। ইবাদত বন্দেগী আমাকে করতে হবে, কবরে গিয়ে ইবাদত বন্দেগী করতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি পেশ করেছি, এই হাদিসের ব্যাখ্যা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? 2টি জিনিস। একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন, আর দ্বিতীয়টি আমার সুন্নত। যে ব্যক্তি, যে বান্দা, যে বান্দি এই কিতাবুল্লাহ এবং আমার এই সুন্নতকে আঁকড়ে ধারণ করবে, তারা কোশ্চিনে পথভ্রষ্ট হবে না। এই 2টিকে আমরা সকলে আঁকড়ে ধরতে পারবো? কারা কারা আঁকড়ে ধরবে? হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।